কেন করবেন বা কেন শিখবেন? ফিল্মোরা অন্ডারশেয়ার ফিল্মোরা হচ্ছে একটা ভিডিও এডিটিং সফটওয়্যার। আপনি যদি ক্যাপকাট, ক্যামটাশিয়া এই ধরনের সফটওয়্যার যে কোনো একটা জেনে থাকেন, ফিল্মোরা সেক্ষেত্রে জানাটা খুব জরুরি না। কিন্তু আপনি যদি কোনো সফটওয়্যারের কাজ না জেনে থাকেন, ক্যাপকাট, ক্যামটাশিয়া একটু প্রফেশনালি, তাহলে এটা আপনার জানা সবচেয়ে বেশি জরুরি। এই সবগুলো একই গোত্রের, সো আপনি যে কোনোটা দিয়েই কাজ চালাতে পারবেন। ফিল্মোরা হোক, ক্যামটাশিয়া হোক, ক্যাপকাট হোক, একটা শিখলেই হবে। বাকিগুলা 70-80% সেম সেম। এখন ভিডিও এডিটিং এর মূলত আলাদা সফটওয়্যার আছে। আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটর হিসেবে নিজেকে পরিচয় দিতে চান, সেক্ষেত্রে আপনার অ্যাডোবি আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এই ধরনের সফটওয়্যারগুলো আপনার জানতে হবে। এগুলো জানা থাকলে আপনি হচ্ছেন প্রফেশনাল ভিডিও এডিটর, যখন আপনি ভালো লেভেলে জানবেন। আর এই যে ফিল্মোরা, এগুলো হচ্ছে আপনার একটা নিউ স্কিলস। আপনি ভিডিও এডিটিং পারেন, আপনি মার্কেটার হইলেও আপনি ভিডিও এডিটিং পারেন, এটার অর্থ হচ্ছে এটা হবে। ঠিক আছে, আপনার ভিডিও এডিটিং এর একটা স্কিল আছে। আপনার নিজের কাজের জন্য ভিডিও এডিটিং প্রয়োজন হবে। ফাইবার, আপওয়ার্কে গিগ দেওয়ার জন্য ভিডিও এডিটিং এর কিছু প্রয়োজন আছে। তো সেইগুলো সব কিছু ক্যানভা দিয়ে হয়, কিন্তু সফটওয়্যার দিয়ে আরেকটু বেশি ভালো হয়। ক্যানভা দিয়েও ভিডিও এডিট করা যায়, তবে সফটওয়্যার একটা শেখা জরুরি। বুঝতে পারছি? তাহলে আপনি ভিডিও এডিটিং একটা নতুন স্কিল নিচ্ছেন। হ্যাঁ, আপনি বলতে পারবেন যে কোনো ক্লায়েন্টকে, আপনার এই ভিডিওটা যদি বেসিক টু মিডিয়াম লেভেলে হয় আমি এডিট করে দিতে পারবো, বাট প্রো লেভেলে ভিডিও এডিট করতে গেলে আপনাকে আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, যেটা আলাদা সেক্টর, ওইদিকে যেতে হবে। বাট ওইদিকে না গিয়েও আপনি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড মানের ভিডিও করে ফেলতে পারবেন। ওকে, সো এখন আপনি যে কোনো সফটওয়্যার শিখতে পারেন, তবে ফিল্মোরাটা একটু সহজ বেশি এবং কিছু ভালো সুবিধা আছে, এই কারণে আমরা ফিল্মোরাটা দেখব। তো ওপেন করার পরে এখান থেকে অনেক কিছু করা যাবে। এগুলো আপনাদের থাকবে না, এগুলো আগে কাজ করা হয়েছে কখনো, সেই জন্য এখান থেকে নিউ প্রজেক্ট আসছে। ছবিতে চলে গেল। আচ্ছা, এই যে আসছে, এটা হচ্ছে ফিল্মোরা আন্ডারশেয়ার ফিল্মোরার ইন্টারফেস। ভিডিও এডিটিং সফটওয়্যারগুলো মূলত এরকম দেখতে হয়, ম্যাক্সিমাম এরকম দেখবেন, ম্যাক্সিমাম ব্ল্যাক করা থাকে, কারণ ভিডিও এডিটগুলো অনেক সময় ধরে করতে হয়। তো এই জন্য একটু চোখের প্রশান্তির জন্য এটা ব্ল্যাক থাকে। সো এখন এগুলোকে বলে মেনু বার। মিডিয়া, স্টক মিডিয়া, অডিও, এখান থেকে আমরা অডিও নিয়ে কাজ করতে পারবো। বিভিন্ন ধরনের টাইটেল, ভিডিওর উপরে যে টাইটেল লেখা থাকে, ট্রানজিশন, ইফেক্ট, স্টিকার, টেমপ্লেট, সব কিছু আমরা দেখব। এই জায়গাটাতে আমরা কিছু ছবি, ভিডিও যেগুলো দিয়ে আমরা এডিট করব, কাজ করব, ওগুলো আমরা এই জায়গায় এনে রাখবো। আর এইখানে হচ্ছে ভিডিও প্রিভিউ দেখাবে, আমরা যেটা মেক করতেছি সেটা এখানে দেখাবে। আর নিচে এই পুরো জায়গাটাকে বলে টাইম লাইন, আর এইটাকে বলে বার, লাঠি, যে কোনো কিছুই আপনি বলতে পারেন। এটা
ভিডিওর কাটাকুটির ক্ষেত্রে কাজে লাগে বার, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার ভিডিওর এখানে সময় দেয়া আছে, এটা 5 সেকেন্ড, এটা 10 সেকেন্ড, 15 সেকেন্ড। আপনি যখন 15 সেকেন্ডে কাজ করবেন আপনি এটা এনে এখানে রাখতে পারেন, বিভিন্ন অপশন আছে, আমরা এটা কাজের মাধ্যমে দেখব। আচ্ছা, সো এবার এটা দিয়ে আমরা রেকর্ড করতে পারি ফিল্মোরা দিয়ে, আমরা ওবিএস এর কাজটা ফিল্মোরা দিয়ে করতে পারি। তো যেমন রেকর্ড পিসি স্ক্রিন, এটা যদি আমরা দিই তাহলে ওবিএস এর কাজটাও করবে। রেকর্ড ফ্রম ওয়েবক্যাম, আপনি যখন কোনো কিছু মেক করবেন নিজের ফেস দিয়ে, তাই না? অনেক সময় আমরা লাইভে কথা বলি না ফেসবুকে, তো আমরা ভিডিওতে কথা বলে ওইটাও তো আপলোড করতে পারি, পারি না? দেখেন আমি দেখাই, এই যে এখন এটা স্টার্ট করে দিলে আপনার ফেস দেখা যাবে, আপনি কথা বলবেন। আর এটা হচ্ছে আপনার ওয়েবক্যাম আলাদা কিনতে পাওয়া যায় ভালো রেজোলিউশনের, ওইটা কিনে নিলে আপনার এটা কমপ্লিট। তারপর আপনি চাইলে অডিও দিতে পারেন, এই যে রেকর্ড ভয়েস ওভার, আপনি অডিওতে কথা বলতে পারেন, এখানে আপনার শুধু অডিওটা আসবে, কোনো ভিডিও আসবে না। অনেক সময় অনেক কথা বলতে হয়, তথ্য ভিডিওতে সবকিছুই কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে? এই যে এটা কিন্তু রেকর্ড হচ্ছে, আমি এটা অফ করে দিই। ওকে, এটা দেখুন এখানে অলরেডি চলে আসছে 7 সেকেন্ডের। আচ্ছা, এইখানে এটা খেয়াল করুন, আমি আস্তে কথা বলছি বা যাই হোক, এখানে একটা সাউন্ড, এটা হচ্ছে লিগ্যাল সাউন্ড বা জেনুইন সাউন্ডটা এরকম। আমি যদি একটু সাউন্ডটা শুনি, শোনা যাবে কিনা? অনেক সময় অনেক কথা বলতে হয়, তথ্য ভিডিওতে সবকিছুই কিন্তু প্রয়োজন হয়, ঠিক আছে? এই যে এটা কিন্তু রেকর্ড হচ্ছে, পিছন থেকে শোনা যাবে না স্বাভাবিক, অনেক সময় অনেক। আচ্ছা, এখন এই সাউন্ডটা ভিডিওতে অনেক সময় বাড়ানোর প্রয়োজন হয় না, তো এইটা ধরে এইভাবে উঁচু করে দিলে হয়ে গেল, 12 ডেসিবেল পর্যন্ত এটা বাড়বে। কথা বলতে হয়, তথ্য ভিডিওতে সবকিছুই কিন্তু, এই অনেক সময় অনেক কথা বলতে হয়, তথ্য ভিডিওতে সবকিছুই কিন্তু বাড়াই দিলে হয়ে যাচ্ছে, আপনারা কাজ যখন করবেন তখন শুনতে পারবেন। আচ্ছা, এইবার এখানে কিছু ছবি ভিডিও আনতে হবে, আপনারা কি করবেন, পিক্সেল, পিকজাবে, আনপ্লাস, তাই না? এই জায়গাগুলো থেকে আপনারা ছবি ভিডিওগুলো ডাউনলোড করবেন। এই সাইটগুলো চিনেন? চেনার কথা, কিন্তু অনেকদিন গ্রাফিক্স করে, এটা শুরুতে আমি দেখাইছিলাম। আচ্ছা, তাহলে এই ক্লিক হিয়ার টু ইম্পোর্ট, এখন আপনি কিভাবে আনতে পারেন, এখানে ক্লিক করলে ইম্পোর্ট মিডিয়া ফাইল, ইম্পোর্ট মিডিয়া ফোল্ডার, বিভিন্ন অপশন আছে, আমরা সরাসরি এইখান থেকেই চলে যাব। ক্লিক হিয়ার টু ইম্পোর্ট মিডিয়া, এইখানে গেলে আমরা কিছু ছবি নিয়ে আসি যেগুলো দিয়ে আমরা কাজ করব। আমার মেবি কিছু ডাউনলোড করা ছিল, দেখি ওগুলো আছে কিনা। আর ভিডিও এডিটিং সফটওয়্যারে কাজ করতে গেলে একটু ভালো কনফিগার লাগে, প্রফেশনাল ভিডিও এডিটর যারা হয়, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো, ওগুলো ভালো কনফিগার ছাড়া কাজ খুব স্লো হয়। এগুলোতেও ভালো কনফিগার, মানে মোটামুটি একটা মিডিয়াম পর্যায়ে লাগে, কিন্তু আপনার কাজ করতে গেলে ভালো রেজুলেশন লাগে, সব মানে সরি ভালো কনফিগার লাগে ভিডিও এডিটে। আমাদের ফিল্মোরার জন্য এত শর্ত নাই, তবে প্রফেশনাল ভিডিও এডিটর হইতে গেলে, যেমন ওই ভিডিও এডিটিং এর ক্লাসগুলো এখানে দেখানো যাবে না, কারণ আমাদের যে কম্পিউটারের কনফিগারেশন, এটা দিয়ে সম্ভব না। আচ্ছা, সো আমি কিছু ছবি নিয়ে আসি, দেখেন এই যে ছবিগুলো কিন্তু আমি নিয়ে আসছি। কিভাবে নিয়ে আসছি, যে ইম্পোর্ট মিডিয়া, এখান থেকে আমি যে কোনোভাবে আমার প্রয়োজনীয় ছবিগুলো আমি নিয়ে আসতে পারি, যেগুলো যেগুলো আনবো ওটা সিলেক্ট করে দিলেই হলো। আর আরেকটা ভিডিও 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 আচ্ছা, এই ভিডিওটা নিয়ে আসি। ইম্পোর্ট ফাইল, বাইরে থেকে আপনি যা আনবেন ওটাকে বলে ইম্পোর্ট করা। তো এখানে দুইটা ছবি, একটা ভিডিও, এইভাবে করে আপনি যা আনবেন সব এখানে থাকবে। তো এবার আমরা কাজ শুরু করি। এইটাকে দেখুন একটা প্লাস বাটন আছে, অ্যাড টু প্রজেক্ট, এখানে নিলে লেখা উঠছে। তাহলে আপনি কি করবেন, এইখানে ক্লিক করলেও এটা অ্যাড টু প্রজেক্ট, হ্যাঁ, প্লাসে ক্লিক করলেও হবে, আবার এটাকে যদি ধরে এনে ছেড়ে দিতে চান সেটাও হবে।
আচ্ছা এই যে চলে আসছে, আপনি একটু স্লো হচ্ছে আসলে, আপনাদের এখানে বেশি হচ্ছে। আচ্ছা এই যে দেখুন এইভাবে করে ধরে এনে ছেড়ে দেওয়া যায়। এই যে আমি দুইটা নিয়ে আসলাম, ঠিক আছে। আবার প্লাস বাটনে ক্লিক করলেও চলে আসবে, এই বারটা যেখানে থাকবে সেখান থেকে আসবে। এটাই ক্লিক করলে এটা কিন্তু সামনে যাবে না। আপনি যদি বারটা এখানে নিয়ে এসে ক্লিক করেন প্লাসে, তাহলে দেখুন এখানে চলে আসছে। সেই জন্য এই বারটা দরকার। তাহলে আমরা একটা ছবি নিয়ে আসলাম, এবার আমরা আরেকটা ছবি নিয়ে আসি, দুইটা ছবি, তাই না? এবার এইটা একটা বেসিক ভিডিও, আমরা যদি একটু ওপেন করি দেখেন ভিডিওটা কিরকম হয়। এই দেখেন এই যে ভিডিও, জাস্ট একটা বেসিক। তো এই বেসিকটাকে দিয়ে এবার আমরা কাজ করব। তো এইখানে দেখুন এই ছবিটা কি চিকন না? আচ্ছা এই ছবির উপর ক্লিক করলে ছবিটা কিন্তু একটু বড় করা যায়, এই যে। তো এই বড় ছোটগুলো বাইরে থেকে করে নিলেই বেটার। তারপরে ছোট ছোট অনেক সময় এডিট করতে হয়, হ্যাঁ ছোট বড় করতে হয়, সেক্ষেত্রে এটা ইউজ করা যাবে যাতে ভিডিও রেজুলেশন খারাপ না হয়ে যায়। এটা একটা ওয়ে। আবার ধরেন আমি এটা এই পাশে রাখলাম, এই পাশে আর একটা ছবি লাগবে, বা এটা এই ডবল বানাই দিলাম, হইতে পারে না এই পাশে ফাঁকা ফাঁকা লাগতেছে, তখন কি করব? তখন চাইলে দেখুন এগুলা কিন্তু টাইম লাইন, এই যে একটা টাইম লাইন, দুইটা টাইম লাইন, তিনটা টাইম লাইন। আমি এই ছবিটাকে আবার নিয়ে আসবো, নিয়ে এসে উপরে রাখবো, উপরে বা যেখানে রাখেন, এই যে দুইটা ছবি। এখন আমি এটারে বাড়াই দিব, শেষ। তাহলে আমার দুইটা ছবি কিন্তু এখানে, আমি যদি একটু দুইটা ছবিটা বোঝাই, এই যে একটা ছবি, এটাকে আমি তুলে দেখেন মজা আছে শেখার পরে। এখন এটা কিন্তু এটার মাথার উপরে, কিন্তু তাতে কোনো সমস্যা নাই, 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, হ্যাঁ এইটুকু। আচ্ছা দেখেন এই যে দুইটা ছবি। আচ্ছা এটা তো বেসিক জিনিস, আমরা হাত দিয়ে টেনে টেনে বড় করলাম। এবার অনেক সময় লাইভ হয় না, যে ওই যে সাকিব আল হাসান, মাশরাফি, সাকিব পাশে, মাশরাফির পাশে, নিচে কে থাকে, মুস্তাফিজ থাকে, তারপরে চারজনের ফেস দেখা যায় না? তো সেইটা আমরা করতে পারি। সেইটা করতে গেলে টেমপ্লেট, এই যে টেমপ্লেট, এই অপশনে আসতে হবে। আসার পরে এখান থেকে একটা অপশন আছে স্প্লিট স্ক্রিন, এটাকে এক্সপ্যান্ড করতে হবে। তাহলে এই যে যে বেসিক বিষয়গুলো, এই যে চারটা ফেস, আমি যদি এই থিমটা নিই, এটা ধরে টেনে এনে এখানে ছেড়ে দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ যেটা, তাহলে দেখেন আমার বারটা যখন এখানে আমি নিচ্ছি, এই যে 1 2 3 4, তাহলে আমি এখন 1-এ ক্লিক করি। আচ্ছা 1-এ না, এখান থেকে আমি একটা ছবি এখানে দিয়ে দিই, টেনে নিয়ে 1-এ দিয়ে দিলাম, তার মানে এই ছবিটা 1-এ দেখা যাবে। এই ছবিটা টেনে নিয়ে আমি 2-তে দিয়ে দিলাম, তার মানে এই ছবিটা 2-তে দেখা যাবে। সো এরকম আপনি আপনার ছবিগুলো টেনে নিয়ে এখানে ছেড়ে দিবেন। ওকে, এবার দেখেন এটা একটু ছোট হয়ে গেছে, কালো আছে চারপাশে, এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে যে প্লাস মাইনাস করা যায়, আপনি এটা ফিট করে নেবেন, ফিক্স করে নেবেন। আচ্ছা এবার এটার উপর ক্লিক করলে এটাও করা যায়। তাহলে এই যে হচ্ছে চারটা স্ক্রিন। এবার দেখি আমাদের ভিডিওটা কেমন দেখায়। ওকে, তাহলে এটা চারটা ফেস। সো এরকম আরো ফেস আছে, ওটা আপনারা অ্যাপ্লাই করতে করতে বুঝে যাবেন কখন কোনটা ইউজ করলে বেটার হবে। এটা কিন্তু একদম শর্টকাট ওয়েতে কাজ করে। এই জায়গায় আরো কিছু শেপ আছে, ডিজাইন আছে, এটা আপনি করতে পারবেন। আচ্ছা তাহলে আমরা আরেকটা বিষয় শিখলাম। আচ্ছা এই ছোট ছোট বিষয়গুলো শিখে কিন্তু এগুলো যোগ বিয়োগ গুণ ভাগ করে কাজ করতে হয়। তো আমি এটা একটু ডিলিট করে দিচ্ছি। আচ্ছা এইবার আমরা একটু টাইটেল নিয়ে কাজ করব। এখন টাইটেলে আসলে দেখুন আমি কিন্তু টাইটেলে আসি, টাইটেলে আসলে এখানে অনেক টাইটেল আছে বিভিন্ন ডিজাইনের।
আপনার যেটা লাগবে আপনি রেডিমেড ডিজাইন করা আপনি নিয়ে কাজ করে ফেলতে পারবেন। এইবার এখানে কিছু ডায়মন্ড আছে দেখতেছেন, আর এখানে কিছু ফ্রি আছে, আপনি ফ্রিটা দিয়ে কাজ করতে পারবেন। আপনি যদি ডায়মন্ডগুলো নিয়ে কাজ করতে চান আপনাকে মান্থলি একটা চার্জ দিতে হবে, যেটা অনেক টাকা, $10-15 বেশি মান্থলি, কিন্তু ফ্রিগুলো দিয়েই বিভিন্ন ভালো ডিজাইন করে ফেলা যাবে। তো সেক্ষেত্রে কি করতে হবে, এখানে ওয়াল আছে, এখানে ক্লিক করলে ফ্রি পেজ, আমরা ফ্রি সিলেক্ট করে দেব। ফ্রিতে অনেক আছে কাজ করার জন্য, গুড এনাফ। আচ্ছা, এখানে দেখুন একটা টাইটেল আছে, আমি এই টাইটেলটা নিয়ে এটার উপরে, টাইটেলগুলো সবসময় উপরে থাকে। দেখেন এবার যদি ভিডিওটা অন করি, এই যে একটা টাইটেল চলে আসছে, এই যে টাইটেল, ঠিক আছে। এখন এই টাইটেলটা আমি একটু এডিট করি, এটাই ডবল ক্লিক করলে এডিট করা যায়। ওয়েলকাম, এখন টাইটেলের কালার চেঞ্জ করা যায়, এই যে এখানে সব অপশন আছে। টাইটেলে যাবেন, এখানে দেখুন আরো কিছু লেখা টিকা আছে, মানে শেপ আছে, ডিজাইন আছে। এই যে এখানে এটা ক্লিক করলে এই যে এখানে অনেক ডিজাইন আছে, এখান থেকে আপনি লিখতে পারবেন, সাইজ দিতে পারবেন, ফন্ট চেঞ্জ করতে পারবেন, কালার দিতে পারবেন, অ্যালাইনমেন্ট করতে পারবেন, বাকি সব করা যাবে। তো এখন টাইটেলটা ধরেন আমি প্রথম ছবি থেকে শুরু করলাম, দেখেন এই যে টাইটেল। দ্বিতীয় ছবিতে কিন্তু টাইটেলটা নাই। সো আমি যদি এখন টাইটেলটা বাড়াই দিই, এই কর্নারে মাউসের আইকন নিলে আইকনটা চেঞ্জ হয়ে যায়। আমি এটাকে ধরে একটু বড় করে দিলাম, অর্থাৎ এখানে কিন্তু সময় দেখা যাচ্ছে, আমি 0 থেকে এই 10 সেকেন্ড পর্যন্ত টাইটেলটা থাকবে। যদি আমি এটা করতে চাই তাহলে এটাকে বড় করে দিব, শেষ। আমি যতটুকু রাখতে চাই ততটুকু টেনে বড় করে দিলেই চলবে। এই যে আমার টাইটেলটা কিন্তু এখন রয়ে গেছে। আবার ধরেন আমি ফুল ভিডিওতে দিতে চাই, তাহলে এটাকে ধরে আরেকটু বড় করে দিলাম, এবার দেখেন। সো এইভাবে করে আপনি টাইটেল নিয়ে কাজ করতে পারেন। সো এটা হচ্ছে বেসিক টাইটেল। এখানে আরো কিছু টাইটেল আছে 3D টাইপের টাইটেল। এই যে যখন একটা ভিডিও শুরু হয়, আগে এটা খুব চলতো, এখন খুব কম দেখি আসলে, কারণ এখন অনেক ভিডিও এডিটর। দেখেন এই টাইটেলটা কিরকম, পুরো ফেসটা জুড়ে একটা অন্যরকম একটা ফিল আসবে, খেয়াল করেন। ওবিএস চলতেছে, ভিডিও এডিটিং সফটওয়্যার চলতেছে, আপনাদের নেটের গতিও স্লো, তাহলে ওর দোষ কি? আচ্ছা এবার মেবি হবে। ক্যাপকাটের মতো অবশ্যই, ওটা তো আমি বলেছি আগেই। মানে আপনার যে কোনো একটা সফটওয়্যার শিখতে হবে। আচ্ছা ওটা একটু আমি ক্লোজ করে দিছি, আবার ঢুকতেছি, সম্ভবত ওই ফাইলটা আমি পেয়ে যাব। এটা আমার সাথে অনেকবার হয়েছে এরকম ফিল্মোরা, তবে এটা সেভ করে রাখতে হয়। সেভ করে রাখলে ওটা হচ্ছে ফরমাল, আমরা সেভ করে দেখবো, সমস্যা নেই। আচ্ছা আমরা এখন 3D টাইটেলগুলো দেখি। এই টাইটেলগুলো ধরে এনে এখানে ছেড়ে দিই, ওকে। ছেড়ে দিলে এই যে দেখুন এইবার একটা চেঞ্জ, কোনো
কিছু শুরু হওয়ার সময় অনেক সময় এরকম একটা অ্যানিমেশন টাইপের আসে, রাইট? 3D টাইটেল। সো এটাও আমরা এডিট করতে পারবো কিভাবে? এইটার উপরে নিয়ে যাব, এই যে লেখাটা ইওর টাইটেল, এইখান থেকে আমরা আমাদের মতো এডিট করে ফেলতে পারবো। এটাকে ধরে আমি বড় ছোট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, শেপ চেঞ্জ করতে পারবো, বিভিন্ন রকম। ওকে, কাজ শেষ। তো এই হচ্ছে টাইটেল। এখানে খুঁজলে আরও পাবেন টাইটেল ইফেক্ট, এই যে 3D টাইটেল, এর ভিতরে গেলে পাবেন অনেক রকমের টাইটেল আছে। এগুলো খুব সুন্দর সুন্দর আই ক্যাচিং। একটু সময় দিলে ফিল্মোরাতে ভালো মানের ভিডিও এডিটিংয়ের কাজ করা যায়। ভিএফএক্স টাইটেল আছে, সিনেমেটিক টাইটেল আছে, যেটা আপনার প্রয়োজন আপনি শুধু এখান থেকে ফ্রিটা করে সেটা নিয়ে নেবেন। সাবটাইটেল আছে, নিচে সাবটাইটেল দেখছেন কখনো? এখানে সাবটাইটেল আছে। আচ্ছা, এইবার আমরা আরেকটা জিনিস শিখি, ট্রানজিশন। ট্রানজিশনটা খুব মজার। এই যে এইখান থেকে একটা ছবি থেকে আরেকটা ছবিতে যাওয়ার সময় একটা চেঞ্জ আসে। এই ছবি থেকে এই ছবিতে যাচ্ছি, দেখেন নর্মালি আমি যদি যাই চেঞ্জ নাই। ওকে, তাহলে এবার আমি যদি একটা ট্রানজিশন আনি, এই ট্রানজিশনটাই এনে, আচ্ছা এইটাকে আমি ধরে এনে, এটার ট্রানজিশন সবসময় দুই ছবির মাঝে কিংবা কর্নার সাইডগুলোতে বসে, এই মাঝখানে কিন্তু ট্রানজিশন বসে না, দুই ছবির মাঝে অথবা কর্নারের দিকে। আচ্ছা, তাহলে এখন যদি আমি একটা চেঞ্জ দেখি, আমি ভিডিওটা আবার ওপেন করলাম, এই একটা ট্রানজিশন পাইছেন? কিছু দেখা যাচ্ছে না, নেট স্লো, ট্রানজাকশন পার হয়ে গেছে, পড়ে দেখছেন আপনি? ট্রানজাকশন দেখাবেন না, ওই ছবিতে চলে গেছে, তারপর আমরা দেখা প্রজেক্টরে দেখা। হ্যাঁ, অফিসে যাই বলেন প্রজেক্টর চলে না, চলে ওই লাইন তো পাই না। হ্যাঁ আসছে, আচ্ছা ভিডিও দেখে নিন, আর কিছু করার নাই, আমি ক্লাস কন্টিনিউ করে যাই, ঠিক আছে? ভিডিও সফটওয়্যার তো ওই জন্য একটু আসছে। আচ্ছা, ট্রানজিশন আপনারা তাহলে এমনি বসে আছেন। আচ্ছা, ট্রানজিশন অনেক রকমের আছে। এই যে একটা ট্রানজিশন, এটা হচ্ছে বইয়ের পৃষ্ঠা উল্টায় না, স্মৃতির পাতা উল্টায়, ওই টাইপের কন্ডিশন যখন আসবে তখন এই ট্রানজিশনটা আপনি ইউজ করতে পারবেন। এই যে এনে শুধু যেখানে সাইলেন্ট যেখানে রাখবেন ওখানে ছেড়ে দেবেন। আচ্ছা, এটা গেল 3D টাইটেল। আর অডিও আছে। আচ্ছা, আরেকটা শিখাই, ফাইনাল ছোট্ট একটা জিনিস। আমরা অনেক সময় ভিডিও ডাউনলোড করি না, যে ওই ভিডিও থেকে আমার মিউজিকটা লাগবে, ভিডিওটা লাগবে না, এরকম হয় না অনেক সময়? ওই যে যেমন কোনো গান যদি নিতে চাই, যে ভিডিওটা লাগবে না, গানের সাথে আমি তাল মিলিয়ে ভিডিও বানাবো, তো সেক্ষেত্রে কিভাবে কাজ করে সেটা আমি দেখাই দিই। ওক্ষেত্রে আপনি অডিও আলাদা, ভিডিও আলাদা করে ফেলতে পারবেন, এটাকে বলে ডিটেলস ভিডিও। ডিটেলস ভিডিও, আমি এটাকে ডিলিট করে দিই, আমি ভিডিওটা টেনে নিয়ে আসি। আমি একটা ভিডিও নিয়ে আসছি 45 সেকেন্ডের। দেখুন ভিডিওতে একটা সাউন্ড আছে, আমি এটাকে বাড়াইতে চাইলে এটাকে ধরে উপর দিকে নিয়ে যাব, তাহলে সাউন্ডটা বেড়ে গেল। এবার আমি যদি ভিডিওটা অন দেখেছি তোমার, আচ্ছা, সো এখান থেকে আমি চাই ভিডিওটা লাগবে না, আমার গানটা লাগবে, সেক্ষেত্রে মাউসের রাইট বাটন ক্লিক করে ডিটেচ অডিও, কন্ট্রোল অল্টার ডি দিলেও হবে। আচ্ছা, এই যে দেওয়ার পরে দেখেন দুইটা আলাদা হয়ে গেছে। সো এখন আমি যদি ভিডিওটা কেটে দিই, ডিলিট করে দিই, তাহলে অডিওটা আমার থেকে যাবে। খেয়াল করেন, সো আমি ভিডিওটা যখন ডিলিট করে দিছি, অডিওটা কিন্তু আমার রয়ে গেছে।
যাক, এটা রেকর্ডিং আছে, দেখলে বুঝবেন। তো এই হচ্ছে পুরোপুরি একটা কাহিনী। ভিডিও এডিটিংয়ে সব কিছু রেডি করে, এখানে কিছু সুন্দর ইফেক্ট আছে, কিছু স্টিকার আছে, আপনি চাইলে এগুলো ইউজ করতে পারবেন। এগুলো নিজেরা ইউজ করলে হবে। স্টিকার ইফেক্ট এটা আমার দেখানোর কিছু নাই, আপনাদের প্রয়োজন। স্টিকার আছে, স্টিকার ওই যে সাবস্ক্রাইব নাও আছে না, ভিডিওর মধ্যে উঠে সাবস্ক্রাইব নাও, সেই ধরনের স্টিকারগুলো আছে সুন্দর সুন্দর। সো এইগুলো ফ্রিতে ইউজ করা যাবে। তা আপনি চাইলে এই ধরনের স্টিকারগুলো ইউজ করে আপনার ভিডিওটা মেক করতে পারেন। ওকে, আচ্ছা দেখেন, এই যে এটা বড়, আমি শীতল বাতাসে দেখেছি তো। আচ্ছা এটাকে এবার ধরে ছোট করে আপনি আপনার মতো যে কোনো জায়গা ইউজ করতে। আচ্ছা, তো এটা ছিল ওভারঅল। আর এখানে আরও কিছু স্টিকার আছে, থ্যাঙ্কস ফর ওয়াচিং, তারপরে কোনো কিছু ইন্ডিকেট করা, কোনো ইমোজি, লাইক কমেন্ট ফলো, বিভিন্ন ধরনের আছে। কোনো কিছু থিঙ্কিং করতেছে মেঘের মতো, এরকম। এটা আপনি ঘুরলে অনেক মজার মজার ভিডিও করে ফেলতে পারবেন। সো এটা হচ্ছে ওভারঅল যে আমরা দুইটা ছবি। আচ্ছা এবার আমরা একটা কাটাকুটি শিখি, তাই না? আমাদের ভিডিও অনেক সময় কাটতে হয় না, সেটা দেখে নিই। তো আমি একটা ভিডিও নিয়ে, এটা 45 সেকেন্ডের, তা আমার দরকার হচ্ছে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত দরকার। আগেরটুকু দরকার নাই, পরেরটুকু দরকার নাই। তাহলে আমি কী করবো, এই বারটা ধরবো, ধরে 5 সেকেন্ড, এই যে এটা 5 সেকেন্ড এখানে এনে রাখবো। রাখার পরে এই যে কাছি, এইখানে একটা ক্লিক করব, তাহলে দেখুন এটা আলাদা হয়ে গেছে কিন্তু অলরেডি। এবার আমি 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত রাখবো, তাহলে আমি 10-এ যাব, 10-এ গিয়ে বারটা রেখে আরেকটা ক্লিক করব, তাহলে এই যে আবার খণ্ড হয়ে গেল। এটা একটা খণ্ড, এটা আমি ডিলিট করে দিই। আর শুরুতে এই যে একটা খণ্ড, এটাও ডিলিট করে দিই। তাহলে এই যে 5 সেকেন্ড থেকে 10 সেকেন্ড যে ভিডিওটা, যতটুকু অংশ আমি সেটা পেয়ে গেছি, এই যে মাঝখানের অংশটা আমি পেয়ে গেছি। তো একটা ভিডিওর ওভারঅল একটা পুরো গাইড কিন্তু আপনারা পেলেন। দুইটা ছবি, হ্যাঁ স্লো মোশন, আচ্ছা আচ্ছা দেখাবো। তো এখন একটা ভিডিওর ওভারঅল গাইড, যে দুইটা ছবি কিভাবে অ্যাড করে, আর কীভাবে টাইটেল লেখে, 3D টাইটেল কীভাবে আনে, ভিডিও কিভাবে শর্ট করে, ভিডিও থেকে অডিও কিভাবে আলাদা করে, 4-3টা ফেস একসাথে কিভাবে প্রেজেন্ট করে টেমপ্লেটের মাধ্যমে, এই সব কিছুর একটা ওভারঅল গাইড। তারপরে ইম্পোর্ট করা, রেকর্ড করা, ওভারঅল গাইড কিন্তু আপনি